আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আসসালামু আলাইকুম। ছোটকালে একটি কবিতা পড়েছিলাম, কবি কুসুম কুমারের দাশের আদর্শ ছেলে নামক একটি কবিতা। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কবি বড় আফসোস করে কথাটা বলছিলেন। আহ, যুগ পরিবর্তন হয়েছে কিন্তু কথাটা তার রয়েই গেছে। কবি সেই সময়ে দেখছেন যে তার জামানায় দেখছেন যে সে যুগের ছেলেমেয়েরা কাজের থেকে কথায় বলে বেশি। কথা এবং কাজের সাথে কোনো মিল নেই। ঠিক তদ্রূপ সেই ধারাবাহিকতা এখনো রয়েই গেছে। আমাদের একালেও শুধু কথার ক্ষয় ফোটে বেশি, যেন কথার থেকেও বড় কিছু। প্রকৃতপক্ষে এদের কথার সাথে কাজের কোনো মিল নেই। কথা বলে একরকম, কাজ করে আর এক রকম। কথার ক্ষয় ফোটা, যে যত চাপাবাচি করে কথা বলে লাভবান হতে পারবে এই ধারণা, অথবা কথা বলে এদের আত্মসম্মান বোধটা বেশি পেতে চায়। আসলে কথার দ্বারা কাজের কোনো মিল যদি না পাওয়া যায়, তাহলে সে কথার কোনো দাম নেই, কাজেরও কোনো দাম নেই, সে ব্যক্তিরও কোনো দাম নেই, হোক সে আমি অথবা আপনি। কথার সাথে যদি কাজের মিল থাকে, তাহলে তাকে সবাই ভালোবাসবে। যেমন আপনি একজনকে কথা দিলেন, ওয়াদা করলেন, সে ওয়াদাটা রক্ষা করলেন না, এটা হলো কথার বরখেলাপ। কথা রক্ষা করতে পারলেন না। অথবা আপনি ওয়াদা করলেন, আপনি অমুক জায়গায় আপনার সাথে দেখা করব, কিন্তু আপনি ওয়াদা রক্ষা করতে পারলেন না, আপনি টাইম মেনটেন করতে পারলেন না, তার সাথে দেখাও করতে পারলেন না। তো এই ধরনের অনেক কথাই আমরা বলে থাকি, যার কাজের সাথে কথার কোনো মিল নেই। কথা আছে কাজ নেই, কাজ আছে কথা নেই। আমরা এই কথার মাধ্যমেই দামি হতে চাই, বড় হতে চাই, শ্রেষ্ঠত্ব হতে চাই, সম্মানতা লাভ করতে চাই। কিন্তু আসলে কথা দিয়ে সম্মান লাভ করা যায় না, আদর্শবান হওয়া যায় না। কাজে কর্মে তার পরিচয় ছাড়া আদর্শবান হতে পারে না, প্রকৃত মানুষও হতে পারে না। আসুন আমরা কথার সাথে কাজে মিল রাখি। যে কথা বলবো সেই কথাই যেন কাজের সাথে প্রমাণ থাকে। আমাদের আত্মসম্মানটা আগে নয়, আমাদের কাজটাই আগে। আমাদের কাজ যে আমাদেরকে আত্মসম্মান বোধ জাগিয়ে তুলবে এবং তৈরি করে দেবে, নিয়ে যাবে সে সাফল্যের পথে, সৌভাগ্যের পথে। আমাদের কারো আগ বাড়িয়ে কারোর সাফল্য আমরা পেতে চাই না, আর পাওয়াও যায় না। সাফল্যতা এবং মানুষের পরিচয়তা এই কাজের মধ্যেই প্রকাশ পায়, কথার মধ্যে নয়। আসুন আমরা কাজে কথায় মিল রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর হোক আপনাদের জীবন। আল্লাহ হাফেজ।